ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি রব্বুল আলামিন যেই হুকুম, যেই বিধান, যেই নিয়ম নীতিমালা নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যদি বান্দা তোমরা হুকুম মেনে চলো, নিয়ম নীতিমালাগুলা যদি মেনে চলো পুঙ্খানুপুঙ্খানুভাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান পার্শ্ব অর্থাৎ ডান দিকের যারা কাজ করবেন, ভালো কাজগুলি যারা করবেন, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবন যাপন করবেন, রাসূলের তরিকা মোতাবেক যারা জীবন যাপন করবেন, তারা ব্যতীত হাসরের ময়দানে সকলকেই জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খেয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। তাহলে হুজুর, আমরা যে নামাজ পড়ি, ওয়াজ শুনতে আসলাম, কি আমরাও কি ক্ষতিগ্রস্তের ভিতরে? কথা বলেন, কি আপনারাও ক্ষতিগ্রস্তের ভিতরে? বলেন বলেন বলেন। না না, আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন কেন? সময়ের দাম আছে না নেই? সময়ের মূল্য আছে। এই যে 80 বছরের বাবাজি আমার এখন যদি চিন্তা করে আমি 20 বছরে ঘুরে যাব, 18 বছরে ঘুরে যাব, পারবে? কথা বলেন, পারবে না। 70 বছরের মুরব্বী দাদু যদি চিন্তা করে আমি ওই আমার নাতি ছেলে যে 18 বছর যুবক, আমি ওই 18 বছরে ফিরে যাব, আর কখনো পারবে না। লাইতা শাবাবা ইয়াউদু, হারিয়ে যাওয়া যৌবন আর ফিরেই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ও কামারকারীর মুসলমানেরা আমার, গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় শোনেন। দাদু এইরকম ভাবে লাঠি ভর দিয়ে দিয়ে পথ দিয়ে হাঁটতেছে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ভালো কাজ করেছেন। সূরাতুল আসরের ভিতরে কি বলতেছেন? যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, কিন্তু যারা কি এনেছেন? ঈমান এনেছেন। কার উপরে? আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছেন এবং আমলে সালেহ করেছেন, হকের উপরে প্রতিষ্ঠিত আছেন এবং সবরের উপরে সবর ধৈর্য ধারণ করেছেন, ধৈর্যের হক ধৈর্যের উপরে অটল রয়েছেন। এই 4টি শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বাবাজি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ভালো কাজ করেছেন, ভালো আমল করেছেন, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবন যাপন করেছেন, তারা ব্যতীত হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সবাইকে জবাবদিহি করা লাগবে। আল্লাহ তাআলার কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিন, তারা আল্লাহ তাআলার কাঠগড়ায় মুজরিম হয়ে দাঁড়াবে, তারা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা একে অপরের সঙ্গে কি করবে? আলাপ আলোচনা করবে, পরামর্শ করবে মুজরিমদের ব্যাপারে, যারা জাহান্নামে গেছেন, অপরাধীদের ব্যাপারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বাবাজি ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামকে কেমন ভাবে তৈরি করেছেন? জান্নাতগুলিকে আল্লাহ তাআলা জাহান্নামের উপরে তৈরি করেছেন। জাহান্নাম জান্নাতের নিচে, জাহান্নাম কোথায়? জান্নাতের
নিচে, জান্নাত জাহান্নামের উপরে। জান্নাতি মানুষগুলা জাহান্নামীদের ব্যাপারে আলাপ আলোচনা করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিন, মুসলিমদের ব্যাপারে জান্নাতীরা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করবে। কি ব্যাপার, আশ্চর্যের ব্যাপার যে আমরা একই বাজারে বাজার করেছিলাম, একই চায়ের দোকানে চা খেয়েছিলাম, একই মাঠে আবাদ করেছিলাম, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমরা হলাম জান্নাতে সুখময় জায়গায় রয়েছি, আর ওরা কষ্টের জায়গা জাহান্নামের ভিতরে আছে। কারণটা কি, ব্যাপারটা কি? কথা বলেন ঠিক কিনা? যেমন মনে হয়, যেমন মনে করেন আজকে এই মহল্লা, এই পাড়ার ভিতরে যদি একটা বাড়িতে যদি পুলিশ 4-5টা আসে, তাহলে অন্যরা কি আলাপ করতে থাকবে না? কি ব্যাপার, ওর বাড়িতে পুলিশ আসলো কেন, কারণটা কি? তখন তো আপনি মনে করবেন যে হয় সে অন্যায় করেছে, নাই সে 2 নম্বরই করেছে, ধরা পড়েছে, এই জন্য পুলিশ এসেছে। কথা বলেন ঠিক কিনা? করবেন কি করবেন না? সম্মানিত উপস্থিতি, তেমনই ভাবে জান্নাতীরা আলাপ আলোচনা করতে থাকবে মুসলিম অর্থাৎ জাহান্নামীদের ব্যাপারে। আমরা একই সাথে চলাফেরা করেছিলাম, ওরা জাহান্নামে গেল, আমরা জান্নাতে আসলাম, ব্যাপারটা কি? ব্যাপার আছে কি নেই? কি আছে না? আছে। দেখেন সামনে হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানি বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কি ব্যাপার ভাই, তোমরা জাহান্নামে কেন আসলে, কারণটা কি জাহান্নামে আসার? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, 1 নম্বর কারণ কি বলেছিলাম আজকের আলোচনার মূল প্রেক্ষাপট, জাহান্নামে যাওয়ার কয়টি কারণ মনে আছে? একটু জোরে বলেন তো। 4টা, তার ভিতরে 1 নম্বর কারণ চলে এসেছে, মা সালাকাকুম ফি সাকার। হ্যাঁ, তোমাদেরকে সাকার নামে জাহান্নামে কিসে নিয়ে আসলো, তোমরা কেন আসলে? তখন জাহান্নামীরা বলতেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। হায় আফসোস, হায় আফসোস। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বাবাজি ভাইরা আমার, চায়ের স্টলে একই সাথে আপনারা বসে আছেন, চায়ের দোকানে বসে আছেন, আজান দিয়েছেন, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। কিন্তু আজানটা হওয়ার পর পাশের দিকে যে উঠে নামাজের দিকে চলে গেছে, আর তুমি মগা চায়ের দোকানে বসে বসে টেলিভিশনের সামনে চোখ 2টা বড় বড় করে বসে আছো। কথা বলেন ঠিক কিনা? তোমার পাশে যে ছিল আব্দুর রহমান, আব্দুল জলিল, আজান কানে আসার সঙ্গে সঙ্গে অন্তর থেকে চাহনি শুরু হয়ে গেছে, অন্তরের ভিতরে খটকা শুরু হয়ে গেছে। কখন যাও মসজিদে, কখন গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে একটু সেজদা দিও, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যে চায়ের দোকানে বসে থাকলা, খোঁজ নাই খবর নেই। কথা বলেন ঠিক কিনা? তোমার পাশে যে বসেছিল সে নামাজে চলে গেল, তোমার পাশের বাড়ির যে ছিল সে ঘুম থেকে জাগ্রত হয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজে চলে গেছে, আরামের ঘুম হারাম করে। তুমি কিন্তু এটা টের পাওনি। কথা বলে ঠিক কিনা? তাহলে সে জান্নাতে যাবে না, তুমি যাবা? সে জান্নাতে যাবে না, তুমি যাবা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি বলতেছেন জান্নাতীরা, বলতেছে এই তোদেরকে জাহান্নামে কিসে নিয়ে আসলো? তখন জাহান্নামীরা কি বলতেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। এখন বলেন তো মুসল্লির দাম আছে না নেই? জোরে বলা যাবে না? মুসল্লির দাম আছে? কেমন দাম? চরম দাম। এ ছাড় আর কোনোদিন পাওয়া যাবে না।
মুসল্লির দাম আছে ভাই। আমরা নামাজিদেরকে দেখলে মুখ ভ্যাংসাই, কথা বলেন ঠিক কিনা? মুখ ভ্যাংসাই, বড় নামাজি হয়ে গেছে, বড় টুপিওয়ালা, বড় জুব্বাওয়ালা, বড় দাড়িওয়ালা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কবরে যেয়ে দেখ নামাজির দাম আছে কি নেই। মুসল্লির সম্পর্ক কিসের সঙ্গে? মসজিদের সঙ্গে। মসজিদের সম্পর্ক কাবার সঙ্গে। কাবার সম্পর্ক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। লিল্লাহি তাকবীর। মুসল্লির দাম আছে। এজন্য আসুন আর হেলায়ে দোলায়ে সময়টা নষ্ট না করে, খাইসাতি জিন্দেগি না করে, শয়তানি জিন্দেগি না চালিয়ে, আল্লাহ চাই জিন্দেগি, রসুল চাই জিন্দেগি, কোরআন চাই জিন্দেগি আমাদেরকে পরিচালনা করতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন? মুসলমানি বাবাজি ভাইয়ের আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে প্রত্যেক নর এবং নারীর উপরে কি করেছেন? ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সুন্দরভাবে খুশু দিল নিয়ে যদি পড়তে পারেন রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে 5টি পুরস্কার দান করব। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দান করব। সংক্ষেপে বলে যাই, আলোচনাতে এটা নয়। 5টি পুরস্কারের ভিতরে 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সমস্যাগুলিকে সমাধান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, রিজিকের সমস্যাগুলিকে আল্লাহ তাআলা কি করে দিবেন? সমাধান করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা কবরের আযাবকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে পার করার সুযোগ করে দিবেন। এবং হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দান করবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাগুলোকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুতরাং আমাদের হায়াত থাকতে থাকতে হায়াতের কদর করে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আসুন তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে আমরা নামাজ পড়তাম না, আমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে যাইতাম না, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছেন। সুতরাং ও মুসলমান ভাই ও বাবাজিরা আমার, ও আমার মা বোনরা, পর্দার মা, আর সময় নষ্ট না করে নামাজ কাজা না দিয়ে টাইম মোতাবেক ওয়াক্ত মতো আমরা নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা যে জাহান্নামে এসেছিস, জাহান্নামীরা বলতেছে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে আসার 2 নম্বর কারণ হচ্ছে আমরা মিসকিনদের খাবার দিতাম না। কি দিতাম না? মিসকিনদের খাবার দিতাম না গো। মিসকিনদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাহির করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? এতিম মিসকিনের উপরে দয়া রহমত করার দরকার আছে না নাই? আমার নবী ছিল এতিম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এতিমের মাথায় আপনি হাত বুলিয়ে দিবেন, এতিমকে ভালোবাসবেন, এতিমের খোঁজ খবর নেবেন, দেখবেন যে আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কারণ হচ্ছে 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, এতিমের মাল আত্মসাৎ করেছিলাম, এতিমের সম্পদ আত্মসাৎ করেছিলাম। এমন মানুষ এই কামারখালীতে পাওয়া যাবে না, আমার এলাকায় পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এতিমের মাল আত্মসাৎকারী আসেনি? এতিমের সম্পদ আত্মসাৎকারী আছে, লিখে নেয়। কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণভাবে সুস্থভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে এতিমের মাল এতিমের সম্পদ বন্টন করে দেয় না, এমন কুলাঙ্গার এই সমাজের ভিতরেও আছে বোধহয়। কথা বলেন ঠিক কিনা? দেওয়া লাগবে না? না দিয়ে কবরে যা, ওই সম্পদ তোর গলায় ঝুলাই দেবে। কোথায় দেবে? ওই সম্পদ তোর গলায় ঝুলাই দেবে, তখন টেনে নিয়ে বেড়াস। দুনিয়াতে খুব ভালো লেগেছিল, কিন্তু আখিরাতে আর ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন মেম্বার মহোদয় বসে আছেন,
সরকারি বাজেট আসে, গরিবের জন্য চাউল আসে, আটা আসে, চিনি আসে, তেল আসে, পায়খানা আসে, এই পায়খানাটাও খেয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? খেয়ে নেয় কি নাই না? মিথ্যা বলছি? সম্মানিত উপস্থিতি, তো সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। এতিমের মাল সঠিকভাবে তার কাছে আমরা পৌঁছাই দেব ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর কারণ কি ভাই? এতিমের মাল সঠিকভাবে না দেওয়ার কারণে আমরা কোথায় এসেছি? জাহান্নামে এসেছি। তাহলে 1 নম্বর ছিল কি? নামাজ না পড়ার কারণে। 2 নম্বর হচ্ছে এতিমের মাল আত্মসাৎ করার কারণে, এতিমকে ঘাড়ে ধাক্কা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর কারণ, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন, আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনাই করতাম। দেখেন না আজকে চায়ের দোকানে কি সমালোচনা, মহল্লায় মহল্লায় সমালোচনা। আমার মা বোনরা যদি 1 থেকে 3 জন যদি হয়ে যায়, আর এক মা বোনের সমালোচনা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা আসছে, তো তাদের সম্পর্কে একটু ওয়াজ করা দরকার নাই? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এবং জাহান্নামে অধিকাংশ মহিলার সংখ্যা বেশি হবে। কেন বেশি হবে? তারা সব সময় স্বামীর অশুকরিয়া আদায় করে এবং তারা সব সময় একজন আরেকজনের গীবত নিয়ে বসে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা বোনরা, পায়ে হাত রেখে বলে যাই, আর কারোর গীবত করিও না, আর স্বামীর অশুকরিয়া করিও না। স্বামীর খিদমত করো, সুন্দরভাবে জীবন যাপন করো, পর্দা পুশিদাভাবে জীবন যাপন করো। দেখবে যে আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়ে সুখময় জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মগামগীম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামে যাওয়ার 3টা কারণ আমি আলোচনা করেছি, আর 1 নম্বর আর একটা আছে, 4 নম্বর কারণটি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা কর্মফল দিন অস্বীকার করতাম। যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান, তারা আল্লাহ তাআলার কর্মদিন অর্থাৎ কিয়ামতের দিনকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করে আর কোনো কিয়ামত নাই, দুনিয়ার জিন্দেগিটাই শেষ, দুনিয়ার জীবনটাই হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুনিয়ার মুসলমান ইমানদার, কিভাবে আমি রব্বুল আলামিনকে অস্বীকার করো? কিভাবে আমি রব্বুল আলামিনকে অস্বীকার করো রে বান্দা? তুমি তো ছিলে বিনীত, তুমি কি ছিলে?
মৃত্যু ছিলে, তোমাকে আমি রব্বুল আলামিন হায়াত দিয়েছি, জিন্দেগি দিয়েছি। আমি তো ছিলাম একটা মৃত বস্তু ছিলাম, সেই থেকে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন। আবার আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, আবার মৃত্যু হওয়ার পরে আল্লাহ তাআলা আবার জিন্দেগি দিবেন, হায়াত দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে পরে একটা মানুষ কয়বার জীবন পেয়েছে? দুইবার জীবন পেয়েছে আর দুইবার মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা তুই তো ছিলি জিরো, তোকে আমি বানাইছি হিরো। বলেন সুবহানাল্লাহ। আমি কি ছিলাম? জিরো ছিলাম। কথা বলেন, আমার কিছুই ছিল না, আমি দুনিয়ায় এসেছিলাম শুধু হাত পা নিয়ে। এ দুনিয়ার মুসলমান ইমানদার, সুতরাং আল্লাহ তাআলা আপনাকে জিরো থেকে হিরো বানাইছেন, বিল্ডিং বালাখানা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন। এই অর্থ সম্পদের উপরে রাজি খুশি থেকে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার হুকুম মেনে চলার দরকার আছে না? মুসলমানি বাবাজি ভাইরা আমার, গভীর মনোযোগ দিলেন, কানটা লাগায় শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মউত দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা কয়েকটি বিষয় দিয়ে কয়েকভাবে বান্দাকে পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করবেন, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করবেন, কাউকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, কাউকে অর্থ সম্পদ না দিয়ে পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই কামারখালীতে আমার মনে হয় সবার বোধহয় 500 বিঘা জমি আছে। আমার মনে হয় সবার 5টা করে ছেলে সন্তান আছে। কারোর আছে 2টা, কারোর আছে 3টা, কারোর আছে 5টা। কথা বলেন ঠিক কিনা? কেউ 1 বিঘা জমির মালিক, কেউ 5 বিঘা জমির মালিক, কেউ বিল্ডিং এর মালিক, কেউ গাছতলার মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ए दुनियार मुसलमान ईमानदारेर दल, সুতরাং আল্লাহ তাআলা তোমাকে জিরো থেকে হিরো বানাইছেন। কেন বানাইছেন জানো নি? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার থেকে যদি আপনি ভালো আমল নিয়ে যান, আল্লাহ তাআলা ভালো আমলের হিসাব নেবেন। আর যদি খারাপ আমল নিয়ে যান, খারাপ আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নাম ঢুকায় দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বাবাজি ভাইরা আমার, তাহলে জাহান্নামে যাওয়ার 4টি কারণ। কয়টি কারণ? সবাই বলেন আরো জোরে। এখন গলা দিয়ে কথা বাইর হবে না। হুজুর তার বিড়ি সিগারেট দিতে পারছে না, চাও দিতে পারছে না, তো কেন জোরে হবে? গলা জোর হবে। কথা বলেন ঠিক কিনা? কয়টা কারণ? আরো জোর হবে না। 1 নম্বর, নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। 2 নম্বর হচ্ছে এতিমের খাবার না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন, এতিম মিসকিনের খাবার না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। 3 নম্বর, গীবত শিকায়ত করলে জাহান্নামে যাওয়া লাগবে। 4 নম্বর, কিয়ামতের দিনকে যদি অস্বীকার করেন জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, নামাজটা কেমন ইবাদত? প্রত্যেকটা মুসলমানের জন্য মৌলিক একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমানি বাবাজি ভাইরা আমার, গভীর মনোযোগ। নামাজ যার ভিতরে নাই, তার ভিতরে ইসলাম নাই। সরাসরি কথা, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কি নাই? ইসলাম নাই, মুসলমানিত্ব নাই, দিনদার নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাসূল বলেন কি জানেন? যে ব্যক্তি নামাজ পড়ে না তার হাসর নাসর হবে বড় বড় কাফেরদের সঙ্গে। নাউজুবিল্লাহ বলবেন না? বড় বড় কাফের, বড় বড় কাফেরদের একজন বড় কাফেরের নাম বলেন তো। হ্যাঁ, ফেরাউন ছাড়া আর নাই? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। কথা বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে যদি আমাদের হাসর নাসর হয়, আমাদের জান্নাত হবে না জাহান্নাম হবে?
সুতরাং আমাদের হাসর নাসরটা কার সঙ্গে হওয়ার দরকার? মুমিন মুত্তাকি পরহেজগারের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ, ইসলামের স্তম্ভ, খুঁটি। সুতরাং নামাজ কি ছাড়া যাবে বলেন? এবং বাচ্চাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, তোমার সন্তানের বয়স যখন কয় বছর? 7 বছর। কয় বছর বলেন? 7 বছর হয়, তখন তুমি তোমার সন্তানকে নামাজের কি দাও? ট্রেনিং দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। নামাজের প্র্যাকটিস করাও। যখন 7 থেকে 10 বছর হয়ে যাবে, এর ভিতরে যদি সে কন্ট্রোলে না আসে, একটু তাকে শাসনের আওতায় নিয়ে আসো। তাকে কি করো? শাসনের আওতায় নিয়ে আসো, একটু প্রহার করো। আস্তে আস্তে মারবেন। কিভাবে? আস্তে আস্তে তাকে মানে আওতায় নিয়ে আসবেন। এই বাচ্চারা, এই পাশে দেখেন তো কারা কথা বলে, আওয়াজ বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে পরে দেখেছেন রাসূল কত সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের আদর্শ আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে। নিজের জিন্দেগি থেকে, নিজের কথা বন্ধ করেন। এই তোমরা সরে যাও এখান থেকে। একটু জিকির করে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের আদর্শ কত সুন্দর, রাসূলের দিক নির্দেশনাটা কত সুন্দর, কথা বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলের আদর্শ আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করার দরকার আছে না নেই? সুতরাং আপনি নামাজ পড়ুন, আপনার সন্তানকে পড়ার আদেশ করুন, আপনার স্ত্রীকে, আপনার পুত্রবধূ, আপনার কন্যাকে নামাজ পড়ার কি দেন? উপদেশ দেন, আদেশ করুন, এবং তাদেরকে নিয়ে বৈঠক করুন, বসেন, আলাপ আলোচনা করেন। দেখবেন যে আপনার পরিবারের ভিতরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বাবাজি ভাই আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দরবারে একজন মহিলা আসলো। এসে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি একজন মহিলা, আমি অত্যন্ত গুনাহের কাজের ভিতরে লিপ্ত ছিলাম। আমি জিনা করেছি, ব্যভিচার করেছি। জিনা ব্যভিচারের ফলে আমার গর্ভে সন্তান এসেছে, এবং সেই সন্তানকে আমি নিজ হাতে হত্যা করেছি। সন্তান যখন দুনিয়ার জমিনে এসেছিল, ওই সন্তানকে আমি নিজ হাতে হত্যা করেছি। এরপরে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, আস্তাগফিরুল্লাহ পড়েছি। আল্লাহ তাআলার কাছে আমি নিজেকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করে তওবা করেছি। ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার জন্য একটু আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করে দেন, যেন আমার তওবাটা আল্লাহ তাআলা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। মূসা নবীকে বলতেছেন, ও গো আল্লাহর পয়গম্বর মূসা, আমি যে তওবা করেছি, আমি গুনাহ করেছি, আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি, এই তওবাটা যেন আল্লাহ তাআলা কি করেন? কবুল করে নেয়। এই ব্যাপারে আপনি একটু আল্লাহ তাআলার কাছে কি করে দেন? সুপারিশ করে দেন। সুপারিশ মামু খালু ছাড়া কি কোনো চাকরি হচ্ছে দুনিয়ায়? বলেন তো হচ্ছে? টাকার বস্তা, মিষ্টি খাওয়ার টাকা এক বস্তা হয়, কথা বলেন ঠিক কিনা? এই সমাজ কি পাল্টানোর দরকার আছে না নেই? সময় এসেছে কি এসে নাই? হ্যাঁ, এই সমাজকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। কিসের মাধ্যমে? কোরআনের আইনের মাধ্যমে, কোরআনের হুকুমের মাধ্যমে, কোরআনের রাজ কায়েমের মাধ্যমে এই সমাজ থেকে সকল অপকর্মকে হবে। সম্মানিত হাজিরিন, আমরা শান্তি খুঁজে বেড়াচ্ছি, শান্তি খুঁজে বেড়াচ্ছি,
কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে একটু সুখ পাবো, কোথায় গেলে একটু আরাম পাবো। আর মিয়া যেখানে শান্তি আছে, যেখানে সুখ আছে, যেখানে আরাম আছে, সেখানে আমরা যাচ্ছি না, খালি ও জায়গায় অনর্থক ঘুরে বেড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের কাছে যাওয়া লাগবে, কোরআনের ছায়াতলে যাওয়া লাগবে, ইসলামের ছায়াতলে যাওয়া লাগবে, আলেম উলামার সংস্পর্শে থাকতে হবে, আলেম উলামার সঙ্গে পরামর্শ নিয়ে জীবন যাপন করতে হবে। দেখবেন যে আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শান্তি আর শান্তি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমাদেরকে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধানের উপরে কি করতে হবে? থাকতে হবে। রাজি আছি তো? ওই মহিলা কি বলতেছে? ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার তওবাটা একটু কবুল করার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে দাও। মুসার এদিক তো মাথা গরম হয়ে গেছে। মুসার এদিকে কি হয়ে গেছে? মাথা চান্দি গরম হয়ে গেছে। শুনেছে যে হ্যাঁ এরকম ভাবে জিনা করেছে, ব্যভিচার করেছে, আবার সন্তান এসেছে পেটে, সেই সন্তান জমিনে আসার পরে তাকেও মেরে ফেলেছে, তো জঘন্য মার্কা পাপ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলছে এই মহিলাকে আমার দরবার থেকে বাহির করে দাও, তাড়ায় দাও। নিকৃষ্ট একটা মহিলা, এর মতো আর নিকৃষ্ট দুনিয়াতে নাই। মুসলমানি বাবাজি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যাও যাও নবী মুসা আলাইহিস সালামকে জানায় দাও ওই মহিলা এত সুন্দরভাবে তওবা করেছে, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছি, তার তওবাটা আমি আল্লাহ গ্রহণ করেছি, তার তওবাটা আমি আল্লাহর দরবারে পছন্দনীয় হয়েছে। ও জিবরাইল যাও যাও মুসা নবীকে জানায়া দাও ওই মহিলাকে দরবার থেকে তাড়াও না, ও নিকৃষ্ট মহিলা নয় দুনিয়ার ভিতরে। জানায়া দাও, জানায়া দাও, বলে দাও, বলে দাও দুনিয়ার ভিতরে সব থেকে ওই মহিলার থেকেও সব থেকে নিকৃষ্ট হলো বেনামাজি। বলেন না নাউজুবিল্লাহ। সব থেকে নিকৃষ্ট কে? বেনামাজি। সব থেকে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। এজন্য ভাই আর কতদিন নামাজ না পড়ে থাকবেন, নামাজ না পড়ে জিন্দগি কাটাবেন? কথা বলেন ঠিক কিনা? একজন বাদশা তার নৌকারকে বলতেছে, এই নৌকার তোমাকে একটা কাজ দেব, তুমি কি পারবে? বাদশার কাজ পারবে না, অমান্য করবে, এমন কেউ আছে বলেন তো? কেউ নাই। তখন বলতেছে অবশ্যই পারবো। পারবো না কেন? তখন বাদশাহ বলল যে একটা ঝুড়ি, এই ঝুড়িটা তোমার হাতের ভিতরে দিব, এই ঝুড়িটা নিয়ে তুমি যে আমার বড় বিশাল বাগান দেখতে পাচ্ছ, এই বাগানের ভিতর থেকে ফল ভর্তি করে তুমি ঝুড়িটা আমার দরবারে নিয়ে হাজিরা করবে। বাদশাহ কিন্তু শর্ত দিয়েছেন তিনটা। কয়টা শর্ত দিয়েছেন? তিনটা শর্ত দিয়েছেন। এক নম্বর শর্ত হচ্ছে যে তুমি যেখান থেকে যাইবে সেখানে আর ফিরে আসতে পারবে না। তুমি যেই জায়গায় থেকে অতিক্রম করে সামনে যাবে সেখানে আর ফিরে আসতে পারবে না, এবং যেই জায়গায় থেকে ফল তুমি না নিয়ে সামনে যাবে সেই জায়গায় ফিরে এসে আর ফল নিতে পারবে না। তো বাদশার নৌকার তখন চিন্তা করলো এটা কি কোনো কঠিন কাজ? কে পারবে না? তো তখন বাদশার নৌকার ছুরিটা নিয়ে বাগানের ভিতরে চলে গেছে। বাদশার বাগান তো অনেক বড় বাগান, বলেন সুবহানাল্লাহ। বাদশার অনেক বড় বাগান। বাগানের প্রথম গেটে ঢুকেছেন, ঢোকার পরে দেখতেছে যে গাছের ভিতরে খুব সুন্দর সুন্দর ফল, হ্যাঁ খুব সুস্বাদু ফল এরকম ঝুলতেছে। নৌকার চিন্তা করলো যে বাদশার বাগান তো অনেক বড়, এখান থেকে ফল নিয়ে ঝুড়িটা ভারী করার দরকার নাই। ঝুড়িটা ভারী করা কি নাই দরকার নাই, আমি সামনে গিয়েই ঝুড়িতে ফল নিয়ে ভর্তি করে বাদশার সামনে আমি কি নিয়ে যাব। এই ফিকির করে, এই চিন্তা করে নৌকার তখন খালি ঝুড়ি নিয়ে, মনে করেন বাগানটা হচ্ছে তিনটা স্টেপ। কয়টা? তিনটা স্টেপ, তিনটা স্থান রয়েছে। প্রথম স্থান পার হয়ে দ্বিতীয় স্থানে গেল। যাওয়ার পরে সেখানে দেখতেছে যে সুন্দর সুন্দর ফল রয়েছে। সুন্দর সুন্দর কি আছে? ফল রয়েছে গাছের ভিতরে। হ্যাঁ,
এই গাছের ভিতরে ফল রয়েছে। এখন নৌকার চিন্তা করলো যে এখান থেকে আমি ফল নিব না, এখান থেকে আমি কি নিব না, ফল নিব না।